কে তুমি সুন্দরী কন্যা গো, ও তুমি বনে বনে থাকো, হাই গো। বুঝলে হাবুদা, পাঠিয়ে যাই করো, কিন্তু জয়ন্ত বিশ্বে হারানো কঠিন আছে। লে শালা, পাগলের মতো বকছিস। কতগুলো কাজ করেছে দেখেছিস? এই তো গঙ্গা বাঁধানো থেকে শুরু করে মাঠের যত রিভার পাম্প আছে সব তো ওই বসিয়েছে। বাদ দে, ওকে আর এমনি এমনি করেছে। ওই তো 10 টাকা এনেছে, 6 টাকার কাজ করেছে আর 4 টাকা গিলিছে। জনগণের যা অবস্থা, এইবার জিততে বলিস আর হেরকেল পুল চিলিবি যাবে। কে তুমি সুন্দরী কন্যা গো, ও তুমি বনে বনে থাকো। আরে যাত্রাদা, আরে যাত্রাদা, দাঁড়ান এক কাপ চা খেয়ে যান। না না না, বিলম্ব করার সময় তোমার নেই, আছে আমার তাড়া। এক মুহূর্ত কাল বিলম্ব করিলেই ফুইটা যাবে ভাড়া। ইস, কি যে বলেন দাদা, কি এক কাপ চা। উফ, তোমরা আমায় বিলম্ব করিয়াই ছাড়বে। তোমাদের মনোরঞ্জন করিতে করিতে আমি হইয়া গেছি সারা, এই সব কর্ম ছাইরা এখন ভ্যানের মারিতেছি ভাড়া। ঠিক আছে, এত করে যখন বলছো তবে দাও। সব সময় দাও 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 করছে কেন রে? আর কত দেবো? দিছি নে। এই শালাতে খাই যাবে না, যতই দিছি ততই খায়, না ফ্রলো খায়। দাদা, এদিকে আপনি দিচ্ছেন আর ওই পেটের বলছে আপনি খাচ্ছেন। তোদেরকে আমি শুধু শুধু গান্ডে বিন্ডে গিলাচ্ছি, একটা লক্ষ্য বোঝাতে পারছিস না? আরে ভাই, 2-4টে সিসকে লোক আমার বিরুদ্ধে এটা সেটা বলছে, ওদের মুখ তো বন্ধ করতে পারছিস না, তো কি করতে আছিস তোরা? হাই ড্যাড, কিছু মাল ছাড়ো তো, আমাকে বেরোতে হবে। পরশু দিনই তো 50,000 নিলি, এর মধ্যে সব শেষ হয়ে গেল। ও ড্যাড, তুমিও না, আমি এখন টালিগঞ্জের উঠতি হিরো, সামান্য টাকায় হয়। উড়তি হিরো, শুধু শুধু আমার টাকার স্বার্থ। পাড়ার ছেলেরা যে নাটক করে তার হিরো হতে পারিস কিনা তাই দেখ, টালিগঞ্জ মারাতে হবে না। ওকে ড্যাড, ওকে, আমি তোমাকে হিরো হয়ে দেখিয়ে দেব। কি গো, আজ এত দেরি করলে? কি করছিলে? দুপুরে তো খেতেও এলে না। কি করব, ওই সিসকে ছেলেদের পাল্লায় পড়ে অসবার সময়টা আমার নষ্ট হলো। রোজগার পাতি না করে তো আর আসতে পারছি না, সংসারটাও চালাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি হাত পা ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। অবশ্যই হবে না কেন? আমরা হাতে গোড়া চাচ্ছি নাকি? আরে হ্যাঁ, চল একবার গিয়ে তো দেখি। হাবু, বস বস বস। দাদা, আমরা সবাই মিলে ঠিক করেছি এবার সরস্বতী পুজোতে একটা নাটক করব। আর তুমি ছাড়া তো নাটক হবে না। তো দাদা, তোমার কাছে আসা, তুমি কিন্তু না করবে না। এই শোনো, এসব নাটক যাত্রা করে করে না জীবনটা ছাড়খাড় হয়ে গেল। তুমি কিন্তু আর এসবের মধ্যে যাবে না। বৌদি, ও বৌদি, তুমি আবার এসব কি বলছো? আমরা কত আশা নিয়ে এসেছি। আশার মুখে আগুন। আরে তুমি থামো তো, ছেলেগুলো আশা নিয়ে এসেছে। দেখো ভাই, তোমাদের এই নাটক যাত্রা নিয়ে পড়ে থাকলে আমার চলবে না, আমাকে পেট চালাতে হবে। আজকে দেখো না, এখানে ওখানে দাঁড়াতে গিয়ে দুপুরে খাওয়াটাই হয়নি। ওসব বাদ দাও তো, তুমি খেয়ে নাও। গরিব মানুষের আবার শখ। জিনিস পাঠিয়ে দে না। আচ্ছা ঠিক
আছে। ওরে বাবা, গুরু, এ গুরু, কিরে হিরোইন গো, হিরোইন। বিশু, ঠিকই বলেছিস রে। ও সুপার। আমি হিরো আর ও হিরোইন। এই বিশু, নাটকটা কেমন জমবে বলতো? গুরু, তুমি একেবারে ক্ষীর। তবে চল, সেটিংটা করেই ফেলি। হাই সীমা। কি ব্যাপার? তুমি তুমি এখানে কেন? তোমাকে ভালোবেসে কত সুন্দর করে ডাকলাম, আর তুমি সাপের মতো ফস করে উঠলে কেন? কি দরকার তাই বলো। তোমার সাথে ফালতু কথা বলার সময় আমার কাছে নেই। দেখি যাচ্ছ কেন? তুমি তোমাকে হিরোইন বানাবে, হিরোইন। হিরোইন 5 ফুট। সুন্দরী, চলে যাচ্ছ কেন? আচ্ছা, তুই নেতার ছেলে বলে চুপচাপ চলে গেলাম। দ্বিতীয়বার আমার সাথে এরকম বাদরামি করলে না, থাপড়িয়ে গা লাল করে দেব। যাও যাও সুন্দরী, হিরোইন তো আমি তোমাকে বানাবোই। হিরোইন বানাবে? কিভাবে কিভাবে গুরু? দেখবি, চল আমার সঙ্গে। তাহলে কি বলছিস, নাটকটা কি হবে না? হবে না মানে? আলবাত হবে, তুমি তো বলেই খালাস। হবে কি করে? সঠিক লোক নেই, একটা ভালো ডিরেক্টর নেই, তার উপরে আবার টাকাও নেই। আরে এসব নিয়ে তোমরা ভাবছো কেন? গুরু যখন চলে এসেছে তখন আর কোনো চিন্তা নেই, সব হবে। সব হবে, কিন্তু কিভাবে? টাকাটা আমি দেব, কিন্তু ওই নাটকে হিরো করতে হবে আমাকে। এই হাবু, নাটকের হিরো তো আমার হওয়ার কথা, তাহলে ও হবে কি করে? একটা পার্ট এসে দিয়ে দিবি। নেতৃত্বার কোথায় টালিগঞ্জে উঠতি হিরো, আর তুই তো একটা পাড়ার জিরো। এই এত বড় সাহস, তুই শাহিনকে অপমান করিস? এই থাম থাম, এইসব ছোটখাটো বিষয়ে ঝামেলা করিস নি। টাকার ব্যবস্থা যখন হয়ে গেছে, কাকার কাছে যাব, কাকা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এই নাও বাবা, এই মুড়িগুলো খেয়ে তারপরে যাও। কোথায় যাচ্ছ রমেন কাকু? তোমার তো কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের যতদিন নাটক শেষ না হচ্ছে ততদিন তুমি কোথাও যাবে না। দেখো বাপু, তোমাদেরকে এর আগেও বলেছি আমি গরিব মানুষ, না খাটলে খেতে পাবো না। আহ, গুরু থাকতে আপনি খাওয়া পাওয়া চিন্তা করছেন কেন? এই নিন, এটা রাখুন। কি এবার খাওয়া পড়ার চিন্তা গেল তো? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকেও সব বুঝতে হবে না, কি করে নাটকটা ভালো হয় সেইটা ভাবো। ঠিক আছে, তাই হবে, কিন্তু একটা কথা, অভিনয়টা কিন্তু খুব সাধনার জিনিস, এমনি এমনি এটা হয় না। প্রতিদিন নিয়ম মাফিক রিহার্সেলে আসতে হবে। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, শুধু রিহার্সেলের টাইমটা বলুন। বিকেল 3টে। এই হাবু, কোথায় যাচ্ছিস? মানে একটু বাথরুম যাবো ভাই। বাবা, এর মধ্যেই বাথরুম পেয়ে গেল। পাবে না, চেহারা দেখি তো মনে হচ্ছে গুরুর সঙ্গে পাঙ্গালিতে এসছে, কিন্তু গুরুকে দেখি না, হয়ে গেছে।
চালা চালা বেড়া চালা বেড়া নাকি এ ভাই আমাকে একটু আগে দিস, আমার বিশাল ব্যাপার হয়ে গিস। এই তুই থাম, আমার বাস হয়ে যাবে। যা এবার। যা ভাই যা, সেরি আই। আমি আর যাবো না রে, হয়ে গিস। বুঝিস মানে কি রে স্যার আসবে না নাকি? আরে আসবে আসবে। না, না, আসবে। কতক্ষণ বসতে হবে বল? বসতে তো ভালো লাগে। ওই তো স্যার চলে এসে। সবাই এসে গেছিস? তাহলে নাটক না করে ছাড়বি না। দেখো তোমরা এখানে সবাই অভিনয় করতে এসেছো, তাই কে কোন চরিত্র অভিনয় করবে তা সেট করার জন্য একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। তোমরা সবাই রাজি তো? তাহলে আপনি কিভাবে পরীক্ষা করবেন করুন। শাইন, তুমি সামনে এসে দাঁড়াও তো। শ্রাবণী, তুমি এসো। নাও এই সংলাপ দুটো পড়ো। এই তোমরা চুপ করবে। এই তোমাদের স্ক্রিপ্টটা রেডি হয়েছে? হ্যাঁ মাস্টার মশাই। তাহলে শুরু করো। দীপা, তোমার বাবার মিথ্যা অভিযোগ রে, তুমি অন্ধ। দীপা, তোমার বাবার মিথ্যা। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো। শ্রাবণী, তুমি বলো। বন্ধ কর তোমার ফালতু ভাষণ। ছি, বেশ বন্ধ কর তোমার ফালতু। ছি ছি। ঠিক আছে বসো। এদের দ্বারা কিচ্ছু হবে না। হিরোর পার্ট দেওয়ার জন্য আন্টু পান্টু খুঁজলে হবে? আসলি হিরো চাই, আসলি হিরো। কথাটা তুমি ঠিকই বলেছো। এবার তুমি এসে তো দেখি। ঠিক আছে, তাহলে শুরু করি মাস্টার মশাই। হুম। দীপা, তোমার বাবার মিথ্যা অভিযোগ। এই, হিরোর সামনে হিরোইন না থাকলে কোনোদিন ডায়লগ হয়? এই পূজা, এসো তো। দীপা, তোমার বাবার মিথ্যা অভিযাত্রে দেখ গায়ে একটু মাংস নাই, শুধু হাড়গুলো কটকট করছে। এরকম হিরোইন থাকলে ডায়লগ হয়? আরে এ তো মহা মুশকিলে পড়লাম। আরে তোমার ডায়লগ তুমি বলো, হিরোইন পরে দেখা যাবে। তুমি বসো। ঠিক আছে মাস্টার মশাই, তাহলে বলি। হ্যাঁ বলো। দীপা, তোমার বাবার মিথ্যা অভিযাত্রে তুমি অন্ধ, তাই তুমি আমার কথাটা বুঝতে পারছো না। যেই দিন তুমি তোমার বাবার মিথ্যা অভিযাত্রের বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারবে, তুমি সেই দিন বুঝতে পারবে তোমার বাবা একটা মানুষ না, অমানুষ। হয়েছে মোটামুটি, তুমি হিরো ফাইনাল। কিন্তু এখন হিরোইন কোথায় পাই? এখানে যারা রয়েছে এদেরকে দিয়ে হবে না? সরি ব্রো, আমার মতো টালিগঞ্জের হিরোর হিরোইন এখানে কোথায়? কেন, এখানে কি কেউ নেই? নো ইয়ার। তাহলে নাটকটা হবে না। হিরোইন পাবো কোথায়? কেন, আপনার বাড়িতে?
অবাক হচ্ছেন মাস্টার মশাই? আপনার মেয়ে সীমা। রূপ সৌন্দর্যে একেবারে নায়িকা। এই রকি, মুখ সামলে কথা বলবি। কেন বে, তুই ওর গার্জেন নাকি? শুনুন মাস্টার মশাই, এত টাকা খরচ করে নাটক করছি, স্টেজ ফিট নায়িকা না হলে নাটক হবে না। সে ঠিক আছে, কিন্তু আর কোনো কিন্তু না মাস্টার মশাই, সীমা ইজ ফাইনাল। সীমার জন্য আমি আরো 10,000 টাকা দেবো। ঢঙের কথা। নাটক করবে, নাটক করতে হয় তুমি করো, আমি ওসবের মধ্যে নাই। নেই বললেই হলো। শোনো, এতগুলো টাকা দিয়ে তোমার বাবাকে রাজি করেছি, আর এখন না করলে তোমার বাবার মান সম্মান থাকবে? ওনার মান রাখতে গিয়ে আমার সম্মানটা নষ্ট করবো নাকি? মানে? মানেটা বুঝতে পারছো না? ওই যে লম্পট রকি তোমাদের সাথে নাটক করতে এসে ভেবেছো, আসেনি। এসে আমার সর্বনাশ করতে। না দাদা না, আপনার সেটাই ব্যাপারে আমি একমত হতে পারছি না। কেন? কেন পারছিস না? ছেলে আমার এত কষ্ট করে রোজগার করার টাকা ধুলিস্যাৎ করে দিচ্ছে, আর তুমি আমার সাথে একমত হতে পারছো না? একদমই না, বরং আপনার উল্টো দিকটাই আমার চোখে পড়ছে। এই 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 ভনিতা ছেলে সোজাসুজি বলবি? সুদা পাকার কি আছে? এটা জলের মতন পরিষ্কার। জনতা আপনার দিকে দূরে চলে যাইছে, আর আপনার ছেলে ওদিকে টাকা দিয়ে কাছে লাইছে। আমি তো এতটা ভেবে দেখিনি। তাহলে তো আমারও তো ওদের সঙ্গে একটু যোগাযোগ রাখার দরকার। তুই কি বলিস? নিশ্চয় নিশ্চয়। তাহলে দেরি কেন? চল বেরিয়ে পড়ি। চলুন দাদা চলুন, একেবারে সোজা ওদের ফাইনাল রিহার্স ছেলে। আচ্ছা, তাহলে আমরা 13 নম্বর সিন থেকে শুরু করি, কি বলিস? হ্যাঁ দাদা, শুরু করুন। 13 নম্বর সিনটা খুব ইম্পর্টেন্ট। রকি সামনে দিয়ে হেঁটে যাবে এবং পিছন থেকে সীমা ডাকবে। এই সিনটা তোমরা দুজনে করে দেখাও দেখি। ঠিক আছে মাস্টার হ্যাঁ, মশাই। শুরু করো। তোমার তোমার দাঁড়াও, যেও না প্লিজ। না তরু, আমাকে আর ডেকো না। এইভাবে নয়, এইভাবে ঘুরে বলো, তরু তুমি আমাকে ডেকো না। তোমার তোমার দাঁড়াও, যেও না প্লিজ। না তরু, আমাকে আর ডেকো না। আমি একজন মানুষ, আমি পাথর নই। তোমার এই আঘাত আমি সহ্য করতে পারছি না। না না, তোমাকে আর কষ্ট পেতে হবে না। আমার বাবা তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেছে। ইয়েস, আমি জানতাম তোমার আর আমার মিলন হবে। গায়ে হাত দিবি নি। ডায়লগ বাজি যা যা করবি দূর থেকে। মাস্টার মশাই, ওকে আপনি তাড়ান, না হলে কিন্তু রক্তারক্ত হয়ে যাবে। ও আমার আশায় জল ঢেলিছে, ওকে আমি ছাড়বো না। মাস্টার মশাই, আপনি ওর কথা শুনবেন না। নাটকের নামে মেয়েদেরকে নিয়ে নষ্টামি করছে। তোরা থামবি? মাস্টার মশাই, আপনি থাকতে এই ছিচকে ছেলে পেলেদের এই আচরণ। শাহিন, তোমার এইভাবে উঠে আসা ঠিক হয়নি। না বাবা, তুমি জানো না, ওটা ওর অভিনয় নয়, ওটা আমাকে নোংরাভাবে ছোঁয়ার একটা চাল। রাস্তাঘাটে পাত্তা পায় না বলে নাটকের নামে এসে নষ্টামি করতে। হেই শালি, টাকা নেওয়ার সময় মনে ছিল না, এখন সত্যিগিরি দেখাচ্ছি। এই শালা, মুখ সামলে কথা বলবি। এই, এসব কি হচ্ছে? রকি, তুই বাড়ি যা। আমার গায়ে হাত দিয়া। আর শাহিন, তুই এইদিকে যা। নাটক ফাটক কিচ্ছু হবে না। এই বাড়ি চ, তারপর তো নাটক ফাটক করা বের করছি। আমি জানতাম এমন কিছু একটা ঘটবে। এই নাটক যাত্রা করে করে তুমি জীবনটা শেষ করেইছো, এবার পর মেয়ের জীবনটা নিয়ে পড়েছো। এতে আমার দোষ কোথায়? না না, তোমার কোনো দোষ নেই, সব দোষ তো আমার। কে বলেছে ওদের কাছে টাকা নিতে? ওদের থেকে টাকা না নিলে আমার মেয়েটা ওখানে যেতও না, আর এত বিপত্তিও ঘটতো না। তুমি থামো, আমরা ওখানে গেছি নাটক করতে, নষ্টামি করতে নয়। তাহলে বাপ বিটির মুখ এমন কালো কেন? যাও নাচো, নাচতে নাচতে যাও। হ্যাঁ
যাবই তো, দেখি আমাকে কি করে। আরে কি করবে কি করবে? ওরে বাবা, সীমার সাথে কিছু করবে নাকি? আমার গুরু শুধু একটু না না, ওসব আমি রাখতে পারবো না। রকি কি করতে গিয়ে কি করবে, তখন আমার দোষ হবে। আরে কেউ জানবে নাকি যে তুই ডেকে এসছিস? তুই শুধু সীমাকে ডেকে আসবি, তারপরে যা করার আবার গুরু করবে। হ্যালো শাহিন, আমাদের বাড়িতে মনে হয় কি এসছে। তুমি একটু আসতে পারবা? আমার খুব ভয় লাগছে। ঠিক আছে, আসছি। তুমি? হ্যাঁ আমি। কি হয়েছে কি হয়েছে? কে? শাহিন! হয়েছে মাদর। তুই আমার এত বড় ক্ষতি করলি? আমি না। এই এই দাঁড়া দাঁড়া, এই সীমা, কি হয়েছে মাদর? ওগো তুমি শুনছো? আমাদের সীমা কথা বলছে না। তুমি তাড়াতাড়ি এসো। সীমা, কি হচ্ছে? কি হচ্ছে আমার মেয়ে? কি হচ্ছে? মা! আমি কিছু করিনি। আমাকে কেন ধরছো? করেছে তো রকি। আমি কিছু করিনি। আমি কিছু করিনি। একদম ছাড়া যাবে না। মাস্টার, এই নাও। ভদ্রবেশে মেয়েদের সাথে বাথরুমও করা হচ্ছে, ওকে শাস্তি দিতে হবে। ওর শাস্তি হচ্ছে এটাই, ওকে মারতে মারতে গ্রাম ছাড়া করতে হবে। দাঁড়াও। শাস্তি যদি দিতেই হয়, তাহলে যে অপরাধ করেছে তাকে দাও। ওই যে লম্পট রকি, ওকে মারতে মারতে গ্রাম ছাড়া করে দাও।